প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব নেতাদের উচিত যুদ্ধ বন্ধ করে সেই অর্থ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় খরচ করা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ুর ক্ষতি মোকাবেলায় ৬ দফা সুপারিশ তুলে ধরেন। শামীমা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। জাতিসংঘ জলবায়ু অভিযোজনের সফলতা বিশ্বকে জানাতে আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো। সোমবার সকালে 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ বন্ধ করে বিশ্ব নেতাদেরকে সে অর্থ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় ব্যবহারের প্রস্তাব দেন। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্ভাব্য উন্নয়ন ও অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বেশ কিছু পরামর্শও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। পরে ন্যাপ এক্সপোর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাপ এক্সপো 2024 এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ BCDP এর শুভ উদ্বোধন ঘোষণা করত। UNFCCর এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিয়েল সহ 104 দেশের 383 জন অংশ নিচ্ছেন এই এক্সপোতে। 23টি স্টলে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড প্রদর্শন করা হবে। 4 দিনে 34টি সেশনে অংশ নেবেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।